প্রিয় দর্শক, আপনারা জানেন যে কোচবিহারের দিনহাটার সবথেকে একটা গুরুত্বপূর্ণ প্রাথমিক স্কুল পিকনিধারা এপি বিদ্যালয়। আর সেই বিদ্যালয়ে ইতিমধ্যে আপনারা শুনেছেন যে সরস্বতী পুজো বিলম্বিত হয়েছিল, আর সে কারণেই ইতিমধ্যে বিভিন্নভাবে সাড়া ফেলেছিল সেই প্রাথমিক স্কুলের নাম। এবং সেখানে যিনি প্রধান শিক্ষক ছিলেন তিনি কিন্তু একেবারে সম্প্রীতির বাতাবরণ তৈরি করার জন্য তার পরবর্তীতে সরস্বতী পুজো এবং আজকে মিলাদুন্নবী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। যে প্রাথমিক বিদ্যালয়ে সরস্বতী পুজো বিলম্বিত হওয়ায় অভিভাবকেরা বিক্ষোভ করেছিলেন, আর সেই বিদ্যালয়ে আজকে মিলাদুন্নবী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। প্রধান শিক্ষক শাহজামাল হোসেন আজ মিলাদুন্নবী অনুষ্ঠানে সম্প্রীতির কথা তুলে ধরেছেন। আর এই মিলাদুন্নবী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নস্য শেখ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্পাদক আমিনাল হক, অ্যাডভোকেট আহসানুল আলম সরকার সহ আরও অনেকে। এই মিলাদুন্নবী অনুষ্ঠানের মাননীয় সভাপতি মহাশয়, মাননীয় অতিথিবৃন্দবর্গ, অভিভাবক অভিভাবিকাবৃন্দ এবং আমার প্রিয় ছাত্র ছাত্রীরা, প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি বিদ্যালয়ের পক্ষ থেকে দু চারটি কথা বলতে চাই। আমি এই স্কুলে নতুন প্রধান শিক্ষক হিসাবে যোগদান করেছি। তার আগে চাকরি জীবনের 20টা বছর অতিক্রান্ত হয়ে গেছে, কিন্তু এই 20টা বছরে 20 বছরের ইতিহাসে এমন কোনো নজির নাই যে আমি মিলাদুন্নবী বা সরস্বতী পূজা করি নেই। কিন্তু একটা দুর্ভাগ্যজনক ঘটনা, এখানে একটি সরস্বতী পূজা নিয়ে একটি সমস্যা তৈরি হয়। এই সমস্যা এলাকাবাসী সবাই দল মত নির্বিশেষে একজোট হয়ে এই সমস্যার সমাধান করেন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এলাকাবাসী সেদিন আমার পাশে দাঁড়িয়েছিলেন এবং খুব সুন্দরভাবে সরস্বতী পূজা হয়ে গেছিল। এবং আজকের দিনও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত এলাকাবাসী এলাকার মানুষ যেভাবে এই মিলাদুন্নবী যাতে সুস্থ সুন্দরভাবে হয় তার জন্য সহযোগিতা করছেন, এই জন্য আমি এলাকাবাসীকে ধন্যবাদ জানাই। বিদ্যালয়ে শুধু সরস্বতী পুজো বা মিলাদুন্নবীটা বড় কথা নয়, এর সঙ্গে আমাদের বিদ্যালয়ের পঠন পাঠন, বিদ্যালয়ের সার্বিক উন্নতি এটাও দরকার। তাই আমি অভিভাবক অভিভাবিকাবৃন্দ এবং গ্রামবাসীদের কাছে এই বিদ্যালয়ের সার্বিক উন্নতি কামনা করি এবং আজকে যাতে মিলাদুন্নবী সুস্থ সুন্দরভাবে হয় তার জন্য সহযোগিতা কামনা করি এবং আজকে এই অনুষ্ঠানের সম্প্রীতির বার্তা যেন চারিদিকে ছড়িয়ে পড়ে তার জন্য সবার সহযোগিতা আমি কামনা করি। ধন্যবাদ।